আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছে? আজকের ভিডিওটা খুবই মূল্যবান একটা ভিডিও, যা আমার জীবনের সাথে ঘটে গেছে। আমার সাথে না, প্রত্যেকের প্রবাসীর সাথে এই জীবনে এই কাহিনীটা হয়, ঠিক আছে? আর বিশেষ করে বড় ছেলে যারা, তাদের তো কোনো কথাই নেই। সংসারে সবার জন্য দিনরাত পরিশ্রম করার পরও পরিবারের মুখে কখনো দিন শোনা যায় না যে বলে হা এইটা করছে, ও এইটা করছে। দিন শেষে শোনা যায় এই কথাটাই যে তুমি আমার জন্য কি করছো, আমাদের জন্য কি করছো। আমার জীবনে বা এইটা হইল। পড়ালেখা তেমন একটা করি নাই, ক্লাস 10 পর্যন্ত পড়ালেখা করছি। করার পর বিদেশ পরিবারের সুখের জন্য ঢাকা শহর কষ্ট করলাম। ঢাকা শহর 1 বছর মতো কষ্ট করার পর বিদেশে এলাম। বিদেশে আসার পর দিনের পর দিন আজকে 6 বছর হয়ে গেল। প্রত্যেক মাসে যা বেতন পাই সবটাই দেশে পাঠাই, পরিবারের কাছে পাঠাই। বিয়ের আগ পর্যন্ত ভাই ভালোই ছিল, সবার মন মতো কম বেশ যায় দিয়ে সবাই খুশি থাকতো। কিন্তু ভাই আমার আমার জানাই নাই যে আসলে বিয়ে করার পর ছেলেদের জীবন আর ছেলেদের জীবন থাকে না। তারা মনে করেন যে একটা পাথর হয়ে যায়, রোবটের মতো হয়ে যায়, ঠিক আছে? তখন পরিবারের কাছে না দাম পাওয়া যায় তার প্রিয় মানুষটার কাছে। একজন প্রবাসী জীবনে সবচেয়ে বড় কষ্ট কি জানেন? তার কষ্টের কথা কাউরে বুঝাইতে পারে না। আর আমার জীবনে এটা হয়েছে। আমার এত কিছু করার পরও আমি তাদেরকে বুঝাইতে পারি না যে আমি তাদের জন্য কি করি। দিনের পর দিন, রাতের পর রাত কষ্ট করি। এই বিদেশে গিয়ে ভাই সুখের জায়গা? এত পরিশ্রম করার পরে যখন দিন শেষে শোনা লাগে তাদের জন্য আমি কিচ্ছু করি নাই, তখন কি করতে মনে চায় ভাই? আজকাল নিউজে অনেক কিছু দেখা যায়, কত প্রবাসী সুসাইড করতেছে। কেন করে ভাই জানেন? এই কারণে, কারণ তার পরিবারের কাছে যখন তার কোনো মূল্য থাকে না, তখন সে ভাবে যে এত কিছু কইরাও যখন তাদের মন পাইলাম না, আর কি মন পাবো, তার চেয়ে ভালো মরে যাই। সবাই অন্তত আমার মরার পর একটু হলে কান্না করবে আমার জন্য। বাইচা থাকলে তাদের মুখে কোনো দিন ভালো কথা শুনতে পারবো না, যে বলে হ্যাঁ তাদের হাসি খুশি জীবনটা আমি আর আনন্দ দিতে পারছি, তাদের সুখে রাখতে পারছি টাকা পয়সা দিয়ে। যাই হোক ভাই, প্রত্যেক প্রবাসী রে ভাই একটা কথা বলি, জীবনে পরিশ্রম তো করতেই হবে, তবে নিজের থেকে চিন্তা করবেন, ঠিক আছে? যাতে নিজের মাঝে কিছু রাখা যায়, ঠিক আছে? যাতে পরিবারের মানুষজন কথা না শুনলে নিজের কাছে যেন একটা বল থাকে, যে বলে হ্যাঁ আমার কাছে এটা আছে।